আয়ুর্বেদে ব্রাহ্মী শাকের উপকারিতা অনেক। স্মৃতিশক্তি আর নার্ভকে সক্ষম রাখতে ব্রাহ্মী শাক খুবই কার্যকরী। কিন্তু শাকটা তেতো বা কষ্টা হওয়ায় বাড়ির সকলেই কিন্তু মুখে তুলতে নারাজ। ব্যাস, ভাবতে ভাবতেই একটা নতুন পদ্ধতি বার করলাম, যেটা বাড়ির বাচ্চা থেকে বড় সবাই চেটেপুটে খাবে। বিশ্বাস করো, যেদিনকে এইভাবে রান্নাটা করলাম সেদিনকে কিন্তু আমার বাচ্চাটি অর্ধেকের বেশিটা খেয়েছিল। এখানে আমি 2 আঁটি ব্রাহ্মী শাক খুব ভালো করে ধুয়ে কুচিয়ে রেখেছি। এখানে কিছুটা বেগুন কুচিয়ে নিয়েছি। বেগুনটা এরকম চৌকো চৌকো টুকরো টুকরো করে কেটে রেখেছি। আর নিয়েছি 4টে কাঁচা লঙ্কা। এখানে আমি 4-5টা খুব মোটা কোয়ার রসুন কুচিয়ে রেখেছি। ফোড়নের জন্য নিয়েছি আস্ত শুকনো লঙ্কা। একটা ছোট বাটিতে ধনেপাতার ডাঁটিগুলো কুচিয়ে রেখেছি। শাকটা কিন্তু বেছে কুচোনোর আগে খুব ভালোভাবে হাঁড়িতে 3 থেকে 4 বার ধুয়ে একটা ঝাঁঝরি বাটিতে নামিয়ে তারপর কুচিয়ে নেবে। রসুনের পরিমাণটা তোমরা চাইলে বাড়াতে বা কমাতে পারো। আমার কিন্তু শাকে রসুনটা খুব ভালো লাগে। কড়াই আমাদের গরম হয়ে গেছে, এবার সর্ষের তেল দিয়ে দিচ্ছি। প্রথমে শুকনো লঙ্কা ফোড়নটা ছেড়ে দিলাম। ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি রসুনটা ছেড়ে দিচ্ছি। রসুনটাকেও খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে রসুনের, কিন্তু রসুনটা কিন্তু পোড়াবে না, পোড়ালে রসুনের গুণটা কিন্তু চলে যায়। এবার বেগুনটা ছেড়ে আমি নাড়তে থাকছি। এখন আমি অল্প পরিমাণ নুন আর একটু হলুদ দিয়ে বেগুনটাকে হালকা ভাজা ভাজা করে নিচ্ছি। ঢাকা চাপা দিয়ে দিলাম, তাতে বেগুনটা নরম হয়ে যাবে। 3 থেকে 4 মিনিট পর আমি কুচিয়ে রাখা শাকটা কড়াইতে দিয়ে দিচ্ছি। এবারে শাকটাকে খুব ভালোভাবে নেড়ে নেব। এবার আমি আঁচটাকে মিডিয়ামে করে ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। 3 থেকে 4 মিনিট পর আবারও আমি ঢাকাটা খুলে নেড়ে চেড়ে নেব। এবার হাতের তালুতে অল্প একটু জলের ছিটে নিয়ে শাকের ওপরে দিয়ে দিচ্ছি। আর সাথে ধনেপাতার যে ডাঁটিটা কুচোনো ছিল সেটা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি, আর হাতে এভাবে বাকি জলটুকু ছিটিয়ে দিয়ে দিচ্ছি। খুব অল্প জল দেব, শাকে কিন্তু বেশি পরিমাণ জল দিলে শাকের টেস্ট নষ্ট হয়ে যাবে। একটা ছোট বাটির মধ্যে জল নিয়ে হাতের মধ্যে ছিটিয়ে ছিটিয়ে জলটা কিন্তু দেবে। এবার আবার ঢাকা চাপা দিয়ে আরো 3 থেকে 4 মিনিট আমি মিডিয়াম ফ্লেমে শাকটাকে রাখছি। ঢাকাটা তুলে এবার আবার ভালোভাবে শাকটাকে আমি বাড়ি মেরে মেরে এভাবে তৈরি করছি। শাক বেগুন দুটোই নরম হয়ে গেছে। আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করছি এভাবে, আর একটু জল আছে শাকে, সেটাও টেনে যাবে।
আর 2-3 মিনিট মতো নাড়াচাড়া করলেই ব্রাহ্মী শাকটা আমাদের রেডি হয়ে যাবে। এবার একটা পাত্রে আমরা শাকটাকে তুলে নিলাম।